আমাদের সমাজে প্রতিবন্ধীরা আজও অবহেলা আর বিদ্রূপের শিকার। এমনিতেই অভাব অনটনে তাদের দুর্দশার শেষ নেই, তার উপর সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের জীবনকে বিপর্যস্ত করে দিচ্ছে। দুই দৃষ্টিহীন শিশুর মা রমিসা খাতুন বা জন্ম থেকে পঙ্গু বুলবুলির কাহিনী পুরোনো এই কথাই নতুন করে তুলে ধরে আমাদের সামনে। সিরাজগঞ্জ থেকে ফিরে সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাসেল মাহমুদ। সিরাজগঞ্জের বাজিয়ারপাড়া গ্রামের রমিসা খাতুন 4 সন্তান নিয়ে তাঁত শ্রমিক স্বামীর আয়ে চলত তার অভাবের সংসার। কিন্তু এটাও সইল না কপালে। দুর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়ে ফেলে স্বামী। পুষ্টিহীনতায় আক্রান্ত তৃতীয় সন্তান 10 বছরের মঞ্জুয়ারা হারায় চোখের আলো। সবার ছোট 3 বছরের আশামনিরও একই অবস্থা। দৃষ্টি প্রতিবন্ধী 2 মেয়ে হারিয়েছে মানসিক ভারসাম্য। করুণ এই নিয়তি মুখ বুজে মেনে নিতে চাইলেও সমাজের মানুষের উপহাস সইতে পারছেন না রমিসা খাতুন। কারণ আবার কত রকমের বিভিন্ন রকমের গাইল গুলো পারে। আমার বিটির এক জায়গায় যায়, তাড়াতাড়ি করে আনা লাগে তাকে সরা। জন্ম থেকে পঙ্গু বুলবুলি খাতুন। বেসরকারি প্রতিষ্ঠান চাইল্ড সাইড ফাউন্ডেশন তাকে একটি হুইল চেয়ার দিয়েছে। এটা হয়তো জীবন সংগ্রামে তাকে কিছুটা হলেও এগিয়ে দেবে, কিন্তু বৈরী সমাজকে এক্ষেত্রে বাধা হিসেবে দেখছে বুলবুলি খাতুন। সব বলে পারে না, ন্যাংরা। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ, তাচ্ছিল্য নয়, তাদের দিকে বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত। তাহলেই তারা সমাজে অবদান রাখতে পারবে সুস্থ মানুষের মতোই। তাদের প্রতিবন্ধিতার মূল কারণ তাদের যে অসুখটা আছে সেটা নয়। তাদের প্রতিবন্ধিতার মূল কারণ তারা সমাজে মিশতে পারেন না, তাদেরকে পঙ্গু বলা হয়, কানা, খোড়া, ল্যাংড়া এই ধরনের বিভিন্ন কথা বলা হয়।